আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে প্রার্থীরা দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু অদ্ভুত এক বিষয় খেয়াল করেছেন কি? পুরো দেশের ৩০০টি আসনের নির্বাচন নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে হাজার গুণ বেশি তোলপাড় চলছে মাত্র ৩টি আসন নিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র ৩টি আসন এখন বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণী লটারিতে পরিণত হয়েছে। একদিকে খোদ রাজধানীর বুকে এক প্রার্থীর গায়ে একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তাও আবার খোদ কলেজ ক্যাম্পাসের ভেতরে। অন্যদিকে ইতিহাসের সমীকরণ উল্টে দিয়ে একটি ইসলামপন্থী দল তাদের চিরচরিত আদর্শের বাইরে গিয়ে প্রার্থী করেছে একজন সনাতন ধর্মাবলম্বীকে। আর সবশেষে রাজনীতির অগ্নিকন্যা হিসাবে পরিচিত এক নেত্রী এখন নিজের দলের কাছেই বিষফোড়া হয়ে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগ মুহূর্তে এই নাটকীয় ঘটনাগুলো আসলে কিসের ইঙ্গিত? এটি কি কেবলই ক্ষমতার লড়াই, নাকি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তনের পূর্বাভাস? চলুন আজকের ভিডিওতে আমরা এই ৩টি আসনের পেছনের আসল ঘটনাগুলো ব্যবচ্ছেদ করি। শুরু করা যাক ঢাকার ৮ আসন দিয়ে। ঢাকার এই আসনটি এখন রাজনীতির সবচাইতে বড় হটকেক, কারণ এখানে লড়াইটা হচ্ছে দুই প্রজন্মের। একদিকে আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী বার্ষিয়ান নেতা মির্জা আব্বাস, আর অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন কেবল একজন প্রার্থী নন, তিনি গত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। কিন্তু গত মঙ্গলবার সকালে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে যা ঘটল, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। নাসির উদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন কলেজের একটি পিঠা উৎসবে যোগ দিতে। উৎসব মুখর পরিবেশ, চারিদিকে পিঠার সুগন্ধ, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই উৎসব পরিণত হয় রণক্ষেত্রে। নাসির উদ্দিন ক্যাম্পাসে ঢুকতেই একদল ছাত্র তাকে ঘিরে শুরু করলো ভুয়া ভুয়া স্লোগান। শুধু স্লোগান দিয়েই তারা ক্ষান্ত হননি, ভিডিও ফুটেজে দেখা গেছে একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে এই প্রার্থীর দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার কর্মীরা এবং কলেজ প্রশাসন মানব ঢাল তৈরি করে তাকে কোনো মতে গাড়িতে তুলে দেন। নাসির উদ্দিনের সাদা পাঞ্জাবি তখন ডিমে মাখামাখি। এই হামলার পরপরই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার জোট সরাসরি আঙ্গুল তুলেছেন মির্জা আব্বাসের দিকে। তাদের দাবি, ছাত্রদলের কর্মীরা মির্জা আব্বাসের প্রত্যক্ষ নির্দেশেই এই হামলা চালিয়েছে। প্রশ্ন হলো, কেন? মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ নেতা কি সত্যি একজন তরুণ প্রার্থীকে এতটা ভয় পাচ্ছেন? এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ সরাসরি হুঙ্কার দিয়েছেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, এই আচরণের পরিবর্তন না হলে ব্যালটে যেমন জবাব হবে, রাজপথেও তেমন জবাব দেওয়া হবে। হাসনাত আবদুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনারা কি আবার সেই মাফিয়া এবং টেন্ডারবাজদের ক্ষমতায় দেখতে চান? নাসির উদ্দিন নিজেও গর্জন করে বলেছেন, তিনি নির্বাচিত হন বা না হন, ঢাকা ৮ আসনে কোনো চাঁদাবাজ বা মাফিয়াকে তিনি থাকতে দেবেন না। অর্থাৎ ভোটের আগেই এখানে একটি মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে গিয়েছে। এবার চলুন দৃষ্টি ফেরানো যাক দক্ষিণবঙ্গের খুলনা ১ আসনের দিকে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো দেখা গিয়েছে কিনা সন্দেহ। আমরা জানি জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক দল, কিন্তু এবারের নির্বাচনে তারা যে চালটি চেলেছে তা অনেক ঝানু রাজনীতিবিদদেরও কপালে ভাঁজ ফেলে দিয়েছে। খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন বাবু কৃষ্ণ নন্দী। হ্যাঁ, একজন হিন্দু প্রার্থী একজন জামায়াতের দাঁড়িপাল্লা বা তাদের সমর্থিত প্রতীক নিয়ে ভোট চাইছেন। এই ঘটনাটি শুধু চমকপ্রদই নয়, এটি জামায়াতের দীর্ঘদিনের ইমেজে পরিবর্তনের এক বড় কৌশল। বাবু কৃষ্ণ নন্দী শুধু প্রার্থী হয়ে বসে নেই, তার নির্বাচনী জনসভার বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি দাবি করেছেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামাত প্রমাণ করেছে তারা অসাম্প্রদায়িক। এমনকি তিনি এক ধাপ এগিয়ে নিজেকে সৃষ্টিকর্তার দূত হিসেবেও দাবি করছেন। তবে সবচাইতে বেশি শোরগোল ফেলেছে তার জামাই আদর তক্ত। তিনি জনসভায় দাঁড়িয়ে বলেছেন, অনেকেই বলে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না, কিন্তু আমি কথা দিচ্ছি জামায়াত ক্ষমতায় এলে মুসলমানেরা হিন্দুদের জামাই আদরে রাখবে। এই বক্তব্য নিয়ে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটি জামায়াতের নতুন গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি, আবার কেউ বলছেন এটি সির্ফ ভোটের জন্য স্টান্টবাজি। তবে কারণ যাই হোক,
টুপি পাঞ্জাবি পরা হাজার হাজার মানুষের মাঝে একজন হিন্দু প্রার্থীর জন্য স্লোগান, এই দৃশ্যটি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে বিরল। এটি কি ভোটারদের মন গলাতে পারবে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক রসিকতা হয়ে থেকে যাবে? সবশেষে আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া ২ আসন নিয়ে। এখানে যা ঘটেছে তাকে এক কথায় বলা যায় ঘরের শত্রু বিভীষণ। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সাবেক এমপি এবং সংসদের তুখোর বক্তা। এক সময় যিনি ছিলেন বিএনপির মুখপাত্র, আজ তিনি নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিএনপি এই আসনে তাকে মনোনয়ন দেয়নি, কিন্তু রুমিন দমে যাওয়ার পাত্রী নন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন এবং তার নির্বাচনী প্রতীক হল হাঁস। এই বিদ্রোহের ফলে বিএনপি কঠোর অবস্থানে গিয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে এবং তার সাথে থাকা স্থানীয় ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু রুমিন ফারহানা যেন অদম্য। তিনি সরাইলের জনসভায় দাঁড়িয়ে বলেছেন, গত ১৫ বছর আমি স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছি। আমার কোনো দলের পদবি প্রয়োজন নেই, আমি জনগণের প্রার্থী। তবে রুমিন ফারহানার এই প্রচারণা বিতর্কমুক্ত নয়। অভিযোগ উঠেছে তিনি তার প্রতিপক্ষকে রোহিঙ্গা বলে সম্বোধন করেছেন। এছাড়া এমপিদের বরাদ্দের টাকা নিয়ে তার বিস্ফোরক মন্তব্য, ৫০% টাকায় নাকি এমপিরা পকেটে ঢোকান, এটিও দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। একজন ম্যাজিস্ট্রেটের সাথে তার বাগবিতণ্ডার ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, বিএনপির মতো একটি বিশাল সাংগঠনিক শক্তির বিরুদ্ধে একজন ব্যক্তি রুমিন ফারহানা কি পারবেন জয়ী হতে, নাকি এই বিদ্রোহ তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হবে? দর্শক, এই ৩টি আসনের ঘটনা আমাদের ৩টি ভিন্ন বার্তা দিচ্ছে। ১ নম্বর, ঢাকা ৮ আসনে আমরা দেখেছি পুরাতন পেশি শক্তি বনাম নতুন প্রজন্মের আদর্শের লড়াই। ২ নম্বর, খুলনা ১ আসনে দেখেছি একটি কঠোরপন্থী দলের নিজেদের ইমেজ পরিবর্তনের আপ্রাণ চেষ্টা। ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দেখছি ব্যক্তিগত ক্যারিশমা বনাম দলীয় শৃঙ্খলার সংঘাত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন, সেদিন নির্ধারিত হবে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন ছাত্র জনতাকে সাথে নিয়ে মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ জানাতে, বাবু কৃষ্ণ নন্দী কি পারবেন হিন্দু ও মুসলমান ভোটের মেলবন্ধন করতে, আর রুমিন ফারহানা কি পারবেন বিএনপির দুর্গে হানা দিয়ে স্বতন্ত্র হাঁস প্রতীকে জয়ী হতে? এই নির্বাচন কেবল ব্যালট পেপারের লড়াই নয়, এটি বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের এক বিশাল পরীক্ষা। আপনার কি মনে হয় এই ৩টি আসনের মধ্যে কোন লড়াইটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর? নাসিরউদ্দিনের ওপর হামলা কি তার জয়কে নিশ্চিত করবে, নাকি রুমিন ফারহানার বিদ্রোহ সফল হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। রাজনীতি সম্বন্ধে এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।